প্রতিদিন গোস্ত ছাড়া চলেও না, আবার গোস্ত না থাকলে ভালোও লাগে না। ভাতের প্লেটের দিকে তাকালে আগে না ছেটকে চলে যায়। তো প্রতিদিন কি আর একই রকম খাবার ভালো লাগে? তাই তো আজকে নতুনভাবে একটা ভর্তা বানালাম। এটা হচ্ছে গরুর গোস্তের ভর্তা। তো ফ্রিজ থেকে ৩ টুকরা মাংস বের করলাম। বেশি অত মাংস বের করে কি করব? তো মাংসগুলোকে আবার শরীরে যত শক্তি ছিল পাটাতে এভাবে পিটিয়ে একদম টানা করে দিয়েছি। এইবার ওইবার একদম ফাটা করে দিয়েছি। সব কিছু দেখা যাচ্ছে। তো এভাবে গোস্ত ৩ টুকরাকেই আমি একদম পাটাতে ফাটা করে দিয়েছি। এখন এই গোস্তটুকুই আমি ভর্তা করব। তার জন্য কড়াইতে এখন বসিয়ে দিলাম ৩ টুকরা গোস্ত, এভাবে বিছিয়ে দিলাম। তারপর কি দেবো জানো? ১ মুঠ রসুন, বেশি করে রসুন দিলে ভালো লাগে, আর বেশ কয়েকটা কাঁচামরিচ, আর একটু আদার টুকরা, সাথে ১ মুঠ কাঁচা পেঁয়াজ, আর একটু সামান্য হলুদ, আর ১ চিমটি লবণ, আর একটু জিরার গুঁড়া, যেন গন্ধটা না থাকে। এখন সরিষার তেল দিয়ে এটাকে বসিয়ে দেবো সিদ্ধ করতে। অনেকক্ষণ পর হালকা আঁচে দিয়ে সিদ্ধটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। রসুনগুলোও গলে যাচ্ছে, পেঁয়াজগুলো তো একদম সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ মাংসটা তো অনেক পাতলা ছিল, তো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা ঢেলে রাখলাম। ওই কড়াইতেই আমি আবার কিছু বেরেস্তার পেঁয়াজ ভেজে নেব। বেরেস্তা ঠিক না, পেঁয়াজটাকে ভাজা করে নেব। আর 2টা শুকনা মরিচের ঘ্রাণটা ভর্তাটাকে আরও বেশি মজাদার করে দেয়। তো পেঁয়াজটা আমি বেশি ভাজলাম না, অল্প করে ভাজলাম। গোস্তটা যে সিদ্ধ হয়ে আছে, এখন সেই গোস্তটাকে শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে এখন এটা পাটাতে বাটবো। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করলেও হতো, কিন্তু পাটাতে বাটার স্বাদই আলাদা। তাই তো এখন যে ডলানে দিব, এখন সব শক্তি দিয়ে গোস্তটাকে একদম পাটাতে মিক্সড করে দেবো। এখন যে শুকনা মরিচ দুটা ভাজলাম, সেই শুকনা মরিচ দুটোতে এখন একটু লবণ দিয়ে এটাকে পাটাতে বেটে নেব। সুন্দর করে পাটাতে বাটার পর এগুলা একসাথে আবার তুলে নেব। পাটাতেই রাখবো, কারণ পাটা থেকে অন্য বাসনে তুলব না, পাটাতেই ভর্তাটা সেরে নেব। আর এখন দিব ওই ভাজা পেঁয়াজ আর বেশখানি সরিষার তেল দিয়ে এখন এটাকে এমনভাবে মিক্সড করব, কারণ এই ভর্তাটার এইখানটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যত বেশি মালিশ করব ভর্তাটা কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন এটা গোল করে বল করে নিব সবার জন্য। বাটিতে একটা করে নিয়ে নিয়েছি। ভর্তাটা কিন্তু সেই লাগবে খেতে, অনেক ঝাল টেস্টি। চাইলে তোমরাও কিন্তু বানাতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আল্লাহ হাফেজ।